জাতীয় নির্বাচন শেষ, এখন নিয়মিত সংসদে চলছে সরকার আর বিরোধী দলের কথার লড়াই। তবে সব ছাপিয়ে এখন সবার নজর পার্লামেন্টের সংরক্ষিত আসনের দিকে। সরকারি দল বিএনপি, বিরোধী দলের জামায়াত, এনসিপির সবাই এখন ব্যস্ত সংসদের নারী আসন নিয়ে। এখানে একটু তথ্য দিয়ে রাখতে চাই দর্শক, আগামী 12 মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচন হবে। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন 50টি, প্রতি 6 জন সাধারণ সদস্যের বিপরীতে একটি সংরক্ষিত নারী আসন বন্টন হবে। সে অনুযায়ী বিএনপি জোট 36টি, জামায়াত জোট 13টি এবং স্বতন্ত্ররা মিলে একটি সংরক্ষিত আসন পাবে বলে জানিয়েছে ইসি নির্বাচন পরিচালনা শাখা। 2026 সালের সাধারণ নির্বাচনে নারী প্রার্থীদের মনোনয়ন ও নির্বাচিত হওয়ার হার ছিল অত্যন্ত কম। ফলে বহু যোগ্য নারী রাজনীতিক, তৃণমূলের লড়াকু কর্মী ও দীর্ঘদিনের সংগঠকদের কাছে এই 50টি সংরক্ষিত আসনই শেষ গুরুত্বপূর্ণ ভরসা। আর এ কারণেই এবার এ নিয়ে উত্তেজনা একটু বেশি। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে শুক্রবার থেকে দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন দল বিএনপি। প্রথম দিনে 5 শতাধিক ফর্ম বিক্রি হয়েছে। বুঝুন তাহলে এই নিয়ে সবার মধ্যেই উত্তেজনা তুঙ্গে। আগামী রোববার পর্যন্ত এই ফর্ম বিক্রি চলবে। এ বিষয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর শিল্প রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, দেশের বিভিন্ন এলাকা থেকে মনোনয়ন প্রত্যাশীরা এসেছেন, যারা গত 15-16 বছর নির্যাতনের শিকার হয়েছেন, মিথ্যা মামলার শিকার হয়েছেন, নির্যাতিত হয়েছেন, তাদের প্রত্যাশাই সবচেয়ে বেশি থাকবে। বিএনপির জ্যেষ্ঠ নেতা আরো বলেন, মনোনয়নের ক্ষেত্রে দলের পার্লামেন্টারি বোর্ড সিদ্ধান্ত নেবে। তবে তার আগে বিভিন্ন নেতাদের কাছে দৌড়ঝাঁপ শুরু করেছেন নারী নেত্রীরা। দলীয় সূত্রগুলো বলছে, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে থাকা নারী নেত্রী এবং মহিলা দলের নেত্রীদের পাশাপাশি সাবেক ছাত্রদল সংযুক্ত তরুণ নেত্রীরাও মনোনয়ন দৌড়ে রয়েছেন। অনেকে অতীতের আন্দোলনে ভূমিকা, দলীয় আনুগত্য ও সাংগঠনিক অভিজ্ঞতা তুলে ধরে প্রোফাইল, যেটিকে আমরা জীবন বৃত্তান্ত বলি জানি, সেটি তৈরি করে নীতি নির্ধারণী নেতাদের কাছে পাঠাচ্ছেন। আবার কেউ কেউ জ্যেষ্ঠ নেতা ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ও সাক্ষাৎ করে মনোনয়ন নিশ্চিত করার চেষ্টা করছেন। অর্থাৎ যে যার পক্ষ থেকে যেভাবে সম্ভব দলীয় বিভিন্ন নেতৃবৃন্দের কাছে ধর্ণা দিচ্ছেন। তবে এই নিয়ে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। কি সেই ক্ষোভ, চলুন একটু দেখে নেওয়া যাক। নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের একজন ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক আরিফা সুলতানা। তার বক্তব্য, 7 জনের বেশি রাস্তায় আন্দোলনে ছিল না, এখন শুনছি 700 আবেদন জমা পড়েছে। আমরা জেল খেটেছি, জুলুম নির্যাতনের শিকার হয়েছি, রিমান্ড খেটেছি, আন্দোলনের প্রতিটা কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। এখন দলের কাছে প্রত্যাশা, আমরা যারা মাঠে ছিলাম তাদের যেন মূল্যায়ন করা হয়। দিন শেষে আসলে কি তাই হয় দর্শক? বিএনপির দলীয় সূত্রগুলো বলছে, সংরক্ষিত নারী আসনে নবীন ও প্রবীণদের সমন্বয় রাখা হবে। অভিজ্ঞ নেত্রীদের পাশাপাশি তুলনামূলক তরুণ, শিক্ষিত ও রাজনৈতিকভাবে সক্রিয় নারীদের একটি বড় অংশ সুযোগ পেতে পারেন। ছাত্র রাজনীতি থেকে উঠে আসা নেত্রীদের সম্ভাবনা বেশি বলে মনে করা হচ্ছে। এছাড়া সমাজের বিভিন্ন পেশায় পরিচিত মুখ থেকেও কয়েকজনকে মনোনয়নের জন্য বাছাই করা হতে পারে। দর্শক, বিএনপির ফর্ম তো বিক্রি হবে অনেকই, কিন্তু মূল আলোচনায় কারা আছেন চলুন একটু দেখে নেওয়া যাক। দলের বিভিন্ন পর্যায়ে কথা বলে সম্ভাব্য প্রার্থী হিসেবে যাদের নাম আলোচনায় রয়েছে সে বিষয়ে একটা ধারণা পাওয়া গেছে। তাদের মধ্যে রয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদা বেগম, সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রেহেনা আক্তার, সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান, শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলনের সহধর্মিণী ও মহিলা দলের সহসভাপতি নাজমুন নাহার বেবি। আরও আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আরিফা সুলতানা, মহিলা দলের কৃষি বিষয়ক সম্পাদক সেলিনা হাফিজ, সহ ত্রাণ বিষয়ক সম্পাদক নুরুন নাহার রেজা, সাবেক সদস্য সঞ্জানা চৈতি, মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম, কণ্ঠশিল্পী কনক চাপা ও বেবি নাজনীন। সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় আরও রয়েছেন মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, নিনিফার চৌধুরী, বিলকিস ইসলাম, সৈয়দা আসিফা শফি, রোকসানা খানম, আয়েশা সিদ্দিকা, নেওয়াজ হালিমা, ফরিদা ইয়াসমিন। এর বাইরে ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হওয়া সানসিলা জেব্রিন, সাবিরা সুলতানা ও চৌধুরী নাদিরা আক্তার,
চট্টগ্রাম মহানগর মহিলা দলের মনোয়ারা বেগম, ঢাকা মহানগর দক্ষিণ শাখা মহিলা দলের আহ্বায়ক রুমা আক্তার সহ আরো অনেকে। আলোচনায় কিন্তু আরো আছেন বিএনপির প্রয়াত নেতা মওদুদ আহমেদের স্ত্রী হাসনা জসিমউদ্দিন মওদুদ, প্রয়াত মহাসচিব আব্দুস সালাম তালুকদারের মেয়ে সালিমা বেগম, বিএনপির সাবেক হুইপ সৈয়দা ওয়াহিদুল আলমের মেয়ে শাকিলা ফারজানা। দর্শক, আমরা কিন্তু বেশ কয়েকজনের নামই বললাম যারা নানাভাবে আলোচনায় ছিলেন এবং থাকবেন, কিন্তু সুনির্দিষ্ট নীতিমালার অভাবে অনেক নারীকে কিন্তু এখন প্রভাবশালী নেতা বা মধ্যস্থতাকারীদের উপর নির্ভর করতে হচ্ছে। বিশেষ করে ঢাকার বাইরের নারীদের জন্য বিষয়টি আরো কঠিন। রাজনৈতিক দলগুলোর নিজস্ব নারী সংগঠন থাকলেও মনোনয়ন প্রক্রিয়ায় তাদের কোনো প্রাতিষ্ঠানিক বা সিদ্ধান্তমূলক ভূমিকা নেই বললে চলে। যারা বছর জুড়ে মাঠের রাজনীতি সচল রাখেন, মনোনয়ন প্রক্রিয়া তাদের মতামত বা সুপারিশের কোনো স্তর না থাকাটা দুঃখজনক। ফলে যারা দলের ভিত করেন তারা নীতি নির্ধারণী প্রক্রিয়ার বাইরে থেকে যাচ্ছেন। এটি নারী সংগঠনগুলোর কার্যকর ভূমিকা রাখার সক্ষমতাকে দুর্বল করে দিচ্ছে। যদি সংরক্ষিত আসনে মনোনয়নের ভিত্তি রাজনৈতিক যোগ্যতা না হয়ে ব্যক্তিগত আনুগত্য হয়, তবে তার প্রভাব পড়ে সরাসরি সংসদে। আর তাই এখানেই যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করতে হবে।